ভারতের কাছে দেশ বিক্রির উদ্দেশ্যে নয়, ব্যবসা বাণিজ্য সম্প্রসারণে রেলপথ খুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, জাতির পিতার কন্যা কখনো দেশ বিক্রি করে না, দেশের স্বার্থ রক্ষা করে চলে। সকালে গণভবনে ভারত সফর পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান। শেখ হাসিনা আরও বলেন, তিস্তা প্রকল্প নিয়ে ভারত বা চীন যার প্রস্তাবেই দেশের কল্যাণ থাকবে, তার সাথে এগোবে বাংলাদেশ। বিস্তারিত জানাচ্ছেন শাহরিয়ার বাঁধন। বিজেপির নেতৃত্বাধীন জোট টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করার পর ভারতে কোনো দেশের সরকার প্রধান হিসেবে প্রথম দ্বিপক্ষীয় সফর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সফরে দুই প্রতিবেশী দেশের মধ্যে ক্রমবর্ধমান সম্পর্ককে আরও সুসংহত করতে 7টি নতুন এবং 3টি নবায়ন সহ 10টি সমঝোতা স্মারক সই হয়েছে। নয়াদিল্লি সফর নিয়ে গণভবনে প্রধানমন্ত্রীর এই সংবাদ সম্মেলন। এতে অংশ নেন বিভিন্ন মিডিয়া ব্যক্তিত্ব ও গণমাধ্যম কর্মীরা। আমরা যা আলাপ আলোচনা করেছি তাতে মনে করি যে আমাদের দুই দেশের সম্পর্ক আরও সুদৃঢ় হবে। দারিদ্র্য বিমোচন করেছে আওয়ামী লীগ সরকার, গ্রামীণ ব্যাংক নয় দাবি করে প্রধানমন্ত্রী প্রশ্ন রাখেন, ডক্টর ইউনূস বিদেশে বিনিয়োগ করেছেন, সেই অর্থ কোথায় পেলেন? সরকারের সমালোচনাকারী এই ব্যক্তিকে মুখোমুখি হওয়ারও আহ্বান জানান বঙ্গবন্ধু কন্যা। এটা আমাদের সার্বভৌম দেশ, আর সেই সার্বভৌমত্ব রক্ষা এবং সক্রিয়তা বজায় রেখেই আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেই কাজ করছি। আজকে এই যে আমরা সমস্ত যোগাযোগ ব্যবস্থা খুলে দিলাম, তাদের সবথেকে বেশি লাভবান তো আমাদের দেশের মানুষ। এরপর বিক্রিটা হয় কিভাবে, সেটাই তো আমার প্রশ্ন। আসলে যারা এটা বলে তারা নিজেই ভারতের কাছে বিক্রি করা। শেখ হাসিনা এই দেশকে বিক্রি করে না, কারণ আমরা এই দেশ স্বাধীন করেছি, এটা তাদের মনে রাখা উচিত। ভারতের সঙ্গে বাংলাদেশের স্বার্থে যোগাযোগ ব্যবস্থা উন্মুক্তকরণ সংক্রান্ত চুক্তি নিয়ে সমালোচনাকারীদের কড়া জবাব দিয়ে সরকার প্রধান বলেন, জাতির পিতার কন্যা কারো কাছে দেশ বিক্রি করে না, যারা অভিযোগ করে তারাই ভারতের কাছে বিক্রি হয়েছে। আমাদেরকে চীন প্রস্তাব দিয়েছে, ভারতও প্রস্তাব দিয়েছে। অবশ্যই আমি এটা বিবেচনা করব, কোন প্রস্তাবটা করলে পরে আমার দেশের মানুষের কল্যাণে আসবে, আমি সেটাই গ্রহণ করব। মানে কেউ মনে করলো যে এদিকে ঝুঁকলাম না ওদিকে ঝুঁকলাম, এই ঝুঁকাঝুঁকির ব্যাপারে কিন্তু আমার নাই। তিস্তা প্রকল্প নিয়ে ভারত চীন দুই দেশের প্রস্তাবই বিবেচনার আশ্বাস দেন প্রধানমন্ত্রী। দেশের কল্যাণে যে প্রস্তাব আসবে সেই প্রস্তাবই গ্রহণযোগ্য হবে। আমি তাকে টাকা দিয়ে বলছিলাম যে এত সুদ না নিয়ে তারা যেন একটু সহনশীল করে দেয় মানুষকে, যে মানুষ সত্যিকার যেন দারিদ্র থেকে উঠে আসতে পারে। এতই যদি করে থাকে যে দারিদ্র বিমোচন হলো না কেন বাংলাদেশে? দারিদ্র বিমোচন করলাম তো আমি, কোনো এরকম আপনার আন্তর্জাতিক সংস্থা লিখে ফেলে এটা ওই গ্রামীণ ব্যাংক ব্রাক অমক সমক করে ফেলেছে। তো আমার প্রশ্ন যে আওয়ামী লীগ শেখ হাসিনা ক্ষমতা আসার আগে কত দারিদ্রের হার ছিল, আর শেখ হাসিনা আসার পরে কত কমেছে, সেটা একটু হিসাব করে বলুক না। সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয় মন্তব্য করে শেখ হাসিনা আরও বলেন, চীন বা ভারতের সাথে এদেশের সম্পর্ক অনেক মজবুত, তাই সবাই বাংলাদেশের কাছে গুরুত্বপূর্ণ। আমি কিন্তু ওই যে সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। শাহরিয়ার বাঁধন, গ্লোবাল টেলিভিশন, ঢাকা। সেটা হলো বাস্তব কথা।